हाय फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल शुभरूपा चैनले तुम्हादेर अनेक अनेक स्वागत। तो नतून एक ब्लग निये तुम्हादेर सामने चले एसेछि। तो सबाइके गुड मर्निंग। तो देखो सकाल बेला घुम थेके उठेछि, तो आमार छेले देखो कि खुनसुटी ना करछे। सकाल बेला दाँत ब्राश करे दिচ্ছি। तो सकाल बेला दाँत ब्राश करा दिए स्टार्ट करेछि। तारपरे ओके दूध खाइए दाइए दिए तारपरे समस्त काज एकटू एकटू करे करछि। तो एकटू करे कोले उठছি, एकटू करे काज करছি। तो जानो तो छोटो बाच्चा निয়েই काज करते হয়। तो देखो समस्त काज आमी करे निচ্ছি। तो प्लिज तुम्हादेर যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা আমার পাশে থেকো। এইভাবেই তোমরা সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে তোমাদের ভালোবাসা আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো, আর তোমরা ভালোবাসা দিলে আমি ভিডিও করার নতুন তোমাদের সামনে ব্লগ নিয়ে আসার আমি উৎসাহ পাবো। তো যতই কাজ থাকুক না কেন, যতই ছোট বাচ্চা থাকুক না কেন, তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই কাজকে কাজ মনে হয় না। তো সমস্ত কষ্টকে দুঃখ কষ্ট মনে হয় না, সমস্তটাই হাসি মুখে সহ্য করা যায় কারো সাপোর্ট থাকলে। তো তোমরা অবশ্যই সাপোর্ট করবে, আর তোমরা সেই ভালোবাসাটাও আমাকে দিচ্ছ। এইভাবেই তোমরা ভালোবাসা দাও। তো সমস্ত কাজ আমি একটু একটু করে নিচ্ছি। তো প্রতিদিনের যা কাজ আমাদের মেয়েদের জীবনে, তো সেই ঘর গোছানো থেকে ঘর সাজানো সবটাই তো মেয়েদের করতে হয়। তো আমাদের তো বাইরে কোনো কাজ না, আমরা যেহেতু হাউস ওয়াইফ, বাড়িতেই সংসারে যেটুকু তুলে ধরি সেটুকুই কাজ করি, সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সমস্ত কাজ একটু একটু করে করছি, আর তোমরা অবশ্যই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। তোমরা তোমাদের ভালোবাসা অন্তত জরুরি। তোমরা পাশে না থাকলে কখনোই এগোতে পারবো না। তো তোমরা আমার ফ্যামিলিতে আছো, তো তোমরা আমার পরিবারের একজন। তো সমস্ত কাজই আমি তোমাদের সামনে একটু একটু করে তুলে ধরছি, কেননা সবটা তো তোলা সম্ভব না, আর আমার ফোনটাও অতটা স্টোরেজ ফুল হয়ে যায়, তো অসুবিধা হয়। তার জন্য একটু একটু করে তোমাদের সামনে আমি তুলে ধরছি, আর তোমরা অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবে। আমি জানি তোমরা যারা আমার পরিবারে আছো তারা আমার ভিডিও দেখো। আমার হয়তোবা একটু সাউন্ডের গন্ডগোল হয়, হয়তোবা ঠিক টাইমে পারি না, যেহেতু নতুন ইউটিউব চ্যানেলটা খুলেছি তোমরা জানো। তো সমস্ত কাজ কিভাবে এডিটিং করে সমস্ত কিছু আমি এখনও সবটাই জানি না। তো আস্তে আস্তে আশা করি সবটাই শিখে যাব তোমাদের ভালোবাসায়। তো আমি তো অনেক কিছু কীভাবে কথা বলতে হয় সেটাও জানি না। কথা বলতে গেলে ভাবি যে কথা বলবো, আগে ভাবি যে এটা বলবো সেটা বলবো, কিন্তু যখন আমি কথা বলি বা ভিডিওর সামনে যখন আসি তখন মনে থাকে না। তো এরকম সবারই হয়, আমার না শুধু। যারা তোমরা প্রথম ইউটিউব চ্যানেল খুলেছো তোমাদের ক্ষেত্রে সবারই এরকমটা হয়েছে, যে প্রথম বলতে গেলে কি বলবো কিছুই খুঁজে পাওয়া যায় না। তো দেখো কাজ করছি, তো সবাই ঘর মুছছি। তো ছেলেও সামনে চলে এসলো, তো ওকে সরিয়ে দিলাম। তো আবার ছেলের বাবাও চলে এসেছিলো, তো সবাই চলে গেল বলাতেই। যে ঘর মোছার পরে ঘরে যদি সেই পা দেয় না, তো কেমন একটা ছাপ, পায়ের ছাপ বসে যায়। তো দেখো, তো ঘরটা আবার নোংরা লাগে। তো সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে। তো এখানে পটল ভাজা হচ্ছে, আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, তো মুরগির মাংস নিয়ে এসেছিলো, আর আদা রসুন সমস্তটাই ছাড়িয়ে নিয়েছি। আর ও বাজার থেকে আসার সময় মাঠ থেকে পাটের শাক নিয়ে এসেছিলো, আমাদের একদম টাটকা মাঠের পাটের শাক। তো আমি সমস্ত কিছুই কুটে নিয়ে মিক্সিতে মশলা করছি, তো রান্না করছি। তো ছেলে তো খেলা করছে আবার একটু করে আমার কাছে আসছে, একটু করে বদমাইশ করছে। জল নিয়ে তেলের নিয়ে মশলার সমস্ত কিছু ঝুড়ি টুড়ি নিয়ে টানাটানি করছিল। তো এইভাবেই তো আমাদের ছোট বাচ্চা থাকলে এইভাবেই করতে হয়, শুধু আমাকে নয়, সকল মায়েদেরই এইভাবেই কষ্ট করতে হয়। যাদের ছোট বাচ্চা আছে তোমরা জানো, যে রান্না করতে এসেছো হয়তো বা রান্নার কড়াই নিয়ে টানাটানি করছে, কি জলের বালতি নিয়ে টানাটানি করছে, মশলার হয়তো বা ঝুড়িটা নিয়ে টানাটানি করছে, এরকম ওরা করে। তো ওরা তো বাচ্চা, দেখো রান্না করতে করতে আমার কাছে চলে এসছে। তো আমি ওকে ভয় দেখাচ্ছিলাম, ও ফোনটা নেওয়ার জন্য খুবই ছটপট করছিল। যে আমি যেহেতু ভিডিও শ্যুট করছিলাম, তো ওকে একটু ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছি। তো দেখো আমার রান্না প্রায় শেষের দিকে, মাংসে আলু ঢেলে দিয়েছি। তো এবার দেখো কি দুষ্টামিটাই না করছে, থালা বাসন নিয়ে ফেলে দিচ্ছে, রান্না করতে দিচ্ছে না। তো তোমরা দেখতে থাকো। আমার রান্না তো প্রায় শেষ হয়ে গেছে, সমস্ত রান্নাই হয়ে গেছে, লাস্ট আমি পাটের শাকটা করছি। তো রান্না শেষ হয়ে গেলে আমি ওকে স্নান করে খাওয়াবো। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো।
তো ফ্রেন্ডস, আজকের মতো তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। তো আগামী দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো তোমরা ভালো থেকো, এই গরমে সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো। আর আজকের মতো এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো ভুলো না। টাটা।